একটা সংসারে সুখ হয় কখন জানেন? আর একটা ফ্যামিলি সুখী থাকে কখন? বেদবি মাফ করবেন, আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত একটু শুনেন। তো একটা ফ্যামিলি মেম্বার থাকে হয়তো 6 জন 7 জন 5 জন 4 জন এরকম, প্রোডাকশনের উপরে নির্ভর করে। যাই হোক, এর ভিতরে স্বামী এবং স্ত্রী আর ছেলে সন্তান, এটা নিয়ে একটা ফ্যামিলি। এখন বিষয় হচ্ছে, ওই সংসারে সুখ হয় কখন? সুখ হয় ওই ঘরের ভিতর যদি স্বামী এবং স্ত্রীর চরিত্র ভালো থাকে। মনে রাখবেন একটা জিনিস, হাজারো অর্থ সম্পদ ঘরের ভিতরে সব কিছু আছে, থাইকেও কোনো লাভ নাই। কেন লাভ নাই? ঘরের স্বামীর চরিত্র ভালো না, ঘরের স্ত্রীর চরিত্র ভালো না, ওই ঘরে আল্লাহর রহমত থাকে না। আল্লাহর রহমত আসবে কখন জানেন? যখন স্বামী এবং স্ত্রী উভয়ের চরিত্র কন্ট্রোল করতে পারেন। যদি 5 ওয়াক্ত নামাজ সহিভাবে পড়তে পারেন, তো আপনার ওই সংসারের ভিতরে আল্লাহর রহমত আসবে। আদারওয়াইজ আসবে না ভাই। হাজারো তেল তুলা মাইকে কোনো লাভ নাই। আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতন ক্ষমতা কারো নাই এবং দিতে পারবে না। আল্লাহ হচ্ছে সর্বক্ষণিকের জন্য সব জায়গায় নিয়োজিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন। এর জন্য বলি, সংসারের ভিতরে আগে মেইন কন্ট্রোল করবেন চরিত্রটা। চরিত্র খালি যে একটা মেয়ের দিক তাকাইলে যে চরিত্র খারাপ হয়ে যায়, বা একটা মেয়ে একটা ছেলের দিক তাকাইলে যে চরিত্র খারাপ হয়, তেমন না। চরিত্রের ভিতরে অনেক গুণাবলী আছে। সামাজিক দৃষ্টিকোণে চলতে গেলে যাই কিছু আপনি মেনটেন করে চলা লাগে, সেইভাবে চলবেন আপনি, তাই আপনার জন্য ভালো। তো এমন এমন পুরুষ আছে আমার মতন, ঘরের স্ত্রী অনেক সুন্দরী থাকতেও অন্য অন্য মেয়ে মানুষের কাছে যায়। কেন ভাই? আল্লাহ পাক যাই আপনাকে দিয়েছে শুকরিয়া আদায় করেন। এই হাজারো টাকা, হাজারো লক্ষ টাকা ইনকাম করে কোনো লাভ নাই যদি আপনার চরিত্র নষ্ট থাকে। ওই ঘরে আল্লাহর রহমত উঠে যায় ভাই। এর জন্য বলি, প্রথম পর্যায়ে আপনি চিন্তা করবেন আমার কর্ম, তারপরে হচ্ছে কিভাবে আপনি চলবেন, আপনার চলার পথ কিভাবে সুন্দর। আপনি বাচ্চা কাচ্চার প্রতি মন দেন, আপনার ওয়াইফের দিকে আপনি খেয়াল খুশি সবসময় রাখেন যে তোমার কি প্রয়োজন বা তোমার কি লাগবে, চলতে গেলে কি তোমার দরকার, ওই জিনিস নিয়ে আপনি পুরো ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা থাকবে মাথায়। আর সৎভাবে উপার্জন করেন, কাজের দিক আপনি অগ্রসর হন, কাজের দিক দৃষ্টিকোণ রাখেন, আজে বাজের দিক মন মানসিকতা রাখবেন না। আপনার ঘরে আল্লাহর রহমত কিভাবে আসে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, নিজেও না। আপনি যা টাকা কামাই করেন অর্ধেক দিয়ে আসেন আর এক জায়গায়। সংসারে বললো গে কথা কইতে গেলে ইয়া চাড়াং বাড়াং হাই তাই তোর বেড়া তোর টেয়া নাই কিছু না ফাইলে আমি, অথচ আপনি ওখানে মানি ব্যাগ বাই কইরা মাল যাওয়ার সময় গুনে গুনে দিয়েছেন, এই নাও এই নাও, কত লাগবে তোমার, না কত। আর ঘরে আপনার পুরা খিচুড় দিক আছে, আপনার টেহা নাই পয়সা নাই, চাউল কিনতে পারবো না ভাই। আপনার রহমত ঘরের ভিতর বাস যাইব, বাস আজকেলা বাস আছে না, এই রইব, আর কিছু হইব না ভাই। এর জন্যে সব কিছু সাইডে দিয়া আল্লাহর পথে চলেন, সংসারের প্রতি ধ্যান ধারণা নেন, তাইলে দেখবেন আপনার সংসারে শান্তি ভাই।